জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। মানব জীবনে সবচেয়ে বড় দুঃখগুলোর একটি হলো অতি কাছের মানুষ, আপনজন, যাদের আমরা বিশ্বাস করি, যখন তারাই কষ্ট দেয়। তাদের কাছ থেকে আঘাত পেলে হৃদয় ভেঙে যায়, মন ভেঙে যায়, আর মনে হয় জীবন যেন অন্ধকারে ঢেকে গেল। কিন্তু এই পরিস্থিতিরও উত্তর শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা। আসক্তিই দুঃখের মূল। ভগবান গীতায় বলেছেন, যেখানে অতিরিক্ত আসক্তি আছে, সেখানে দুঃখ জন্ম নেয়। আমরা যখন কাউকে মনে প্রাণে নিজের বলে ধরি, তখন তার থেকে প্রত্যাশা তৈরি হয়, আর প্রত্যাশাই কষ্টের জন্ম দেয়। তাই কৃষ্ণ শেখান, প্রত্যাশাহীন ভালোবাসা করো, কিন্তু আসক্তি রেখো না। সবাই তোমার জন্য নয়, সবাই তোমার সঙ্গী নয়। গীতা বলে, যেমন নদীর স্রোত সময়ে সময়ে দিক পরিবর্তন করে, তেমনি মানুষের মনও বদলায়। আপনি ভেবেছিলেন তিনি আপনার চিরসঙ্গী হবেন, কিন্তু বাস্তবে কারো মন স্থায়ী নয়। কৃষ্ণ শেখান, মানুষ বদলাবে, কিন্তু ভগবান কখনো বদলাবেন না। তাই ভরসা রাখো সেই চিরন্তনে। কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেমন কর্ম করবে, তার ফলও ভোগ করতে হবে। যে আপনজন আপনাকে অন্যায়ভাবে আঘাত দিচ্ছে, সেও তার কর্মফল একদিন ভোগ করবে। তাই প্রতিশোধ নয়, সহনশীলতা ও ধৈর্য ধরো। মনকে শক্ত করো। গীতা শিক্ষা দেয়, যিনি সুখে দুঃখে সমান থাকেন, যিনি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হলেও ভেঙে পড়েন না, তিনিই যোগী। আপনজনের কষ্ট থেকে শিক্ষা নাও, মনকে শক্ত করো। এই দুঃখই তোমাকে আরও পরিণত ও দৃঢ় করবে। সত্যিকারের আপনজনকে, কৃষ্ণ বলেন, আত্মাই তোমার আসল বন্ধু এবং আত্মাই তোমার আসল শত্রু। মানে, আসল আপনজন বাইরের কেউ নয়, নিজের অন্তরের আত্মা, নিজের ভগবান স্মরণ। যে যত ভেতরের সাথে যুক্ত হবে, তার জীবনে বাইরের কষ্ট তত ক্ষণস্থায়ী হবে। বাস্তব জীবনের প্রয়োগ। যখন আপনজন আঘাত দেয়, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি এই মানুষকে ভগবানের চেয়ে বড় করে ফেলেছিলাম? আঘাত পেলে প্রতিশোধ নয়, বরং নীরবতা ও ভগবান স্মরণ বেছে নাও। মনে রেখো, ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ছেড়ে দেন না, শুধু তিনি আমাদের হৃদয়কে শক্ত করতে মাঝে মাঝে প্রিয়জনের আঘাত ব্যবহার করেন। তাই জীবনে আপনজন কষ্ট দিলেও মনে রেখো, যা কিছু ঘটছে তা শিখার জন্য ঘটছে, আর শেষ পর্যন্ত ভগবান তোমাকে রক্ষা করবেই। ভরসা রাখো, নাম স্মরণ করো, আর হৃদয়কে শক্ত করো। মানব জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও আনন্দের উৎস হল আপনজন। যাদের আমরা মনে করি আমাদের নিকটতম, যাদের হাতে আমরা আমাদের হৃদয় তুলে দিই, যাদের জন্য আমরা সবকিছু করি। যখন সেই প্রিয়জনের কাছ থেকেই কষ্ট আসে, তখন মানুষের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে যায়। অপরিচিত মানুষের আঘাত যেমন দ্রুত ভুলে যাওয়া যায়, কিন্তু আপনজনের আঘাত হৃদয় গভীর ক্ষত তৈরি করে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। সম্পর্ক, অবস্থান, সুখ দুঃখ সবই পরিবর্তনশীল। তাই তিনি শেখালেন কিভাবে এই দুঃখের মধ্যেও ধৈর্য, শান্তি আর আধ্যাত্মিক জ্ঞান ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী, যখন আপনজন কষ্ট দেয়, আসক্তি থেকে দুঃখ জন্মায়। গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ বলেন,
যখন কোনো কিছু বা কারো প্রতি অতিরিক্ত আসক্তি জন্মে, তখন প্রত্যাশা তৈরি হয়, আর প্রত্যাশা পূরণ না হলে দুঃখ জন্মায়। আমরা মনে করি আমাদের প্রিয়জন সবসময় আমাদের পাশে থাকবে, কখনো কষ্ট দেবে না। কিন্তু তারা মানুষ, তাদেরও সীমাবদ্ধতা আছে। তাই অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত হলে কষ্ট অনেকটা কমে যাবে। মানুষ বদলায়, ভগবান বদলান না। কৃষ্ণ বলেন, যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি মানুষের মনও পরিবর্তনশীল। আজ যিনি আপনজন, কাল তিনি দূরে চলে যেতে পারেন। আজ যিনি ভালোবাসা দিলেন, কাল তিনি কষ্টও দিতে পারেন। তাই হৃদয়ের ভরসা এমন কারো ওপর রাখো না যে ক্ষণস্থায়ী। চিরন্তন ভরসা দাও সেই ভগবানের ওপর, যিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না। কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। ভগবান গীতায় বলেছেন, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। যদি আপনজন তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, তবে তাকে প্রতিশোধ নিতে হবে না। সময়ই তার ফল ফিরিয়ে দেবে। তুমি শুধু ধৈর্য ধরো, নিজেকে শান্ত রাখো, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো। কৃষ্ণ শেখালেন, সুখে উল্লসিত হবে না, দুঃখে ভেঙে পড়বে না। সমানভাবে গ্রহণ করতে শিখলে তুমি প্রকৃত যোগী হবে। প্রিয়জন কষ্ট দিলে মনে কষ্ট লাগবেই, কিন্তু সেই দুঃখকে শক্তির মতো ব্যবহার করো। এটা ভগবানের পরীক্ষা, তোমার আত্মাকে আরও দৃঢ় করার উপায়। আসল আপনজনকে, গীতায় কৃষ্ণ বলেন, আত্মাই নিজের আসল বন্ধু, আর আত্মাই নিজের শত্রু। অর্থাৎ, বাইরের মানুষ যতই কাছের হোক, আসল আপনজন হলো তোমার অন্তরের আত্মা ও ভগবান। যদি তুমি ভেতরের আত্মার সাথে, কৃষ্ণ স্মরণের সাথে যুক্ত থাকো, তবে বাইরের কারো আঘাত তোমাকে ভেঙে দিতে পারবে না। জীবনে কিভাবে প্রয়োগ করবে? আপনজনের আঘাতে হতাশ হও না। ভেবে নাও এটা ভগবানের কাছ থেকে পাঠানো শিক্ষা। প্রতিশোধের চিন্তা করো না। মনে রেখো, কর্মফল থেকে কেউ পালাতে পারবে না। ভগবানের নাম জপ করো। কষ্টের সময়ে কৃষ্ণ নামই তোমার সবচেয়ে বড় শক্তি। নিজেকে ভালোবাসো, ভেতরের আত্মাকে শক্তিশালী করো। শিক্ষা নাও, এই কষ্টই তোমাকে বুঝিয়ে দেবে কে সত্যিকারের তোমার আর কে শুধু সময়ের সঙ্গী। তাই, জীবনে আপনজন কষ্ট দিলেও ভেবো না তুমি একা। শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে আছেন, তোমাকে দেখছেন, আর তোমাকে আরও শক্তিশালী করে তুলছেন। শেষ পর্যন্ত কৃষ্ণেরই বাণী সত্য হবে, যে আমার আশ্রয় নেয়, আমি তাকে কখনো ত্যাগ করি না। মানুষের জীবনে সবচেয়ে বড় আঘাত আসে বাইরে থেকে নয়, ভেতর থেকে। শত্রু যদি আঘাত করে, সেটা সহ্য করা যায়, কারণ আমরা জানি সে আমাদের মঙ্গল চায় না। কিন্তু যখন আমাদের নিজের আপনজন, যাদের আমরা মনে করি আমাদের আশ্রয়, যাদের আমরা ভরসা করি, যখন তারাই কষ্ট দেয়, তখন মানুষের হৃদয় সবচেয়ে বেশি বিদীর্ণ হয়। কারণ সেখানে থাকে বিশ্বাসের ভাঙন, প্রত্যাশার ধ্বংস, আর ভালোবাসার প্রতিদানহীনতা। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় ঠিক এই জায়গাতেই আমাদের আলোকিত করেছেন। তিনি জীবনের সমস্ত দুঃখ ও সংকটের মূল কারণ দেখিয়েছেন, আর সেই সঙ্গে দিয়েছেন চিরন্তন মুক্তির পথ। কেন আপনজন কষ্ট দেয়? মানুষ সীমাবদ্ধ। আমরা যাদের আপনজন বলি, তারা মানুষ। মানুষের ভেতরে কাম, ক্রোধ, লোভ, হিংসা, ভয় সবই আছে। তাই তারা সবসময় সঠিক কাজ করবে, এটা আশা করাও ভুল। প্রত্যাশার বোঝা। আমরা যত বেশি কাউকে নিয়ে আশা করি, তত বেশি কষ্ট পাই। আজীবন একসাথে থাকার, ভালোবাসা পাওয়ার, সম্মান পাওয়ার আশা যখন ভেঙে যায়, তখন দুঃখ জন্ম নেয়। কর্মফল। অনেক সময় যে কষ্ট আমরা আজ পাচ্ছি, সেটাই আমাদের অতীত কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, কেউই নিজের কর্মফল থেকে রক্ষা পায় না। তাই দোষারোপ না করে এটিকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে নিতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা কষ্টের সময়ে করণীয়। আসক্তি থেকে মুক্তি। গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে আসক্তি থেকে মুক্ত, সেই প্রকৃত সুখী। যখন আমরা আপনজনকে আঁকড়ে ধরি, তখন আসক্তি জন্মায়। সেই আসক্তিই কষ্টের মূল। তাই ভালোবাসো, যত্ন নাও, কিন্তু মনে রেখো, সবকিছুই ক্ষণস্থায়ী।
সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো। কৃষ্ণ শেখালেন, যেমন গ্রীষ্ম শীত আসে যায়, তেমনি সুখ দুঃখও আসে যায়। সহ্য করো। আজ আপনজন কষ্ট দিচ্ছে, কাল হয়তো সেই কষ্টই তোমাকে শক্তিশালী করে তুলবে। এই জীবন হলো একটি স্কুল, আর প্রতিটি আঘাত হলো ভগবানের পাঠ। প্রতিশোধ নয়, সহিষ্ণুতা। গীতার মূল শিক্ষা, কর্ম করো, কিন্তু প্রতিশোধের নয়, ভক্তির পথে থেকো। যদি তোমার আপনজন অন্যায় করে থাকে, তবে সময়ই তাকে তার কর্মফল ফিরিয়ে দেবে। তোমাকে প্রতিশোধ নিতে হবে না, শুধু ধৈর্য ধরো। আসল আপনজনকে কৃষ্ণ বলেন, আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। এই দেহের সম্পর্ক একদিন ভেঙে যাবে, কিন্তু আত্মা ও ভগবানের সম্পর্ক চিরন্তন। তাই আসল আপনজন হলো অন্তরের কৃষ্ণ। যে এই সম্পর্ক আঁকড়ে ধরে, সে কখনো একা নয়। কষ্টকে শক্তিতে পরিণত করো। শ্রীকৃষ্ণ শেখান, যিনি দুঃখকে ভয় করেন না, সেই প্রকৃত বীর। আপনজনের আঘাতকে শত্রু ভেবে নয়, ভগবানের পাঠ ভেবে গ্রহণ করো। প্রতিটি কষ্ট তোমাকে শেখাচ্ছে কাকে ভরসা করা উচিত, কাকে নয়, আর আসল আশ্রয় কোথায়। বাস্তব জীবনের প্রয়োগ। মনে রেখো, মানুষের ভালোবাসা পরিবর্তনশীল, কিন্তু ভগবানের ভালোবাসা অপরিবর্তনীয়। অন্যের উপর ভরসা কমাও, ভরসা রাখো নিজের কর্মে, নিজের সততায়, আর ভগবানের আশ্রয়। ধ্যান করো, কষ্টের সময়ে কৃষ্ণ নাম জপ করলে মন শান্ত হবে। ক্ষমা করতে শিখো, যে তোমাকে কষ্ট দিয়েছে, তার প্রতি ক্ষোভ না রেখে ক্ষমা করো। এতে তোমার মন হালকা হবে। আধ্যাত্মিক গভীরতা। আপনজন যখন কষ্ট দেয়, তখন আমরা ভেঙে পড়ি, কারণ আমাদের আসল কেন্দ্র ছিল মানুষ, ভগবান নয়। শ্রীকৃষ্ণ গীতায় শেখালেন, যে আমার আশ্রয় নেয়, আমি তাকে কখনো ত্যাগ করি না। এর মানে হলো, যদি তুমি কৃষ্ণকে জীবনের কেন্দ্র করো, তবে মানুষ যতই আঘাত দিক না কেন, তুমি কখনো একা হবে না। তাই শিক্ষা হলো, আপনজনের কষ্ট সাময়িক, কর্মফল চিরন্তন। ভগবান কৃষ্ণের আশ্রয়ই একমাত্র নিরাপদ আশ্রয়। প্রিয়জন, মনে রেখো, যে দুঃখ আজ তুমি পাচ্ছ, তাই তোমাকে ভগবানের দিকে নিয়ে যাবে। আর যে ভগবানের দিকে ফিরে আসে, তাকে আর কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। মানব জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব হল আপনজনের কাছ থেকে কষ্ট পাওয়া। শত্রুর কাছ থেকে আঘাত এলে মানুষ দ্রুত সামলে নিতে পারে, কিন্তু যাদের আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি, যাদের জন্য আমরা স্বপ্ন দেখি, যাদেরকে আমরা নিজের সব বলে মনে করি, যখন তারাই কষ্ট দেয়, তখন সেই আঘাত হৃদয়ের গভীরে গিয়ে লাগে। এই কষ্ট শুধু বাহ্যিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে ভেঙে দেয়। এমন সময়ে মানুষ প্রায়শই বলে, এত প্রিয়জন যদি আমাকে কষ্ট দেয়, তবে আর কাকে বিশ্বাস করব? শ্রীমদ্ ভাগবত গীতা এই জায়গাতেই আমাদের আলো দেখায়। শ্রীকৃষ্ণ শুধু যোদ্ধা অর্জুনকেই নয়, আমাদের প্রতিটি মানুষকেও শিখিয়েছেন কিভাবে আপনজনের আঘাত, প্রতারণা কিংবা উপেক্ষার মাঝেও দাঁড়িয়ে থাকতে হয়, এবং কিভাবে সেই দুঃখকে আত্মশক্তি ও ঈশ্বরপ্রেমে রূপান্তরিত করতে হয়। গীতার আলোকে আপনজনের কষ্ট বুঝতে শেখা। আসক্তিই কষ্টের মূল। কৃষ্ণ গীতার 2য় অধ্যায় বলেন, অতিরিক্ত আসক্তি থেকে কাম জন্মায়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মনের বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে আত্মার পতন। অর্থাৎ, আমরা যখন প্রিয়জনের প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখন প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশা পূরণ না হলে জন্ম হয় দুঃখ ও হতাশার। তাই ভগবান বলেন, ভালোবাসো, কিন্তু আসক্ত হও না। মানুষ পরিবর্তনশীল, ভগবান অপরিবর্তনীয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেমন ঋতু আসে যায়, তেমনি সুখ দুঃখও আসে যায়। এর মানে, মানুষের মন যেমন ঋতুর মতো পরিবর্তনশীল, তেমনি প্রিয়জনও একদিন পরিবর্তিত হতে পারে। আজ যে আপনজন, কাল সে দূরে চলে যেতে পারে। তাই স্থায়ী ভরসা রাখতে হবে ভগবানের ওপর, যিনি চিরন্তন, অপরিবর্তনীয়, আর সর্বদা তোমার সাথে আছেন।
কর্মফলের নিয়ম অটল। গীতায় কৃষ্ণ বলেন, যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে। যদি আপনার প্রিয়জন আপনাকে অন্যায়ভাবে আঘাত করে থাকে, তবে মনে রাখুন, সে তার কর্মফল থেকে রেহাই পাবে না। আপনাকে প্রতিশোধ নিতে হবে না, কেবল নিজের কর্মকে শুদ্ধ রাখুন, বাকিটা সময়ও ভগবানের হাতে ছেড়ে দিন। সুখে দুঃখে সমান হওয়া যোগীর লক্ষণ। গীতার 6ঠ অধ্যায় কৃষ্ণ বলেন, যিনি সুখে ও দুঃখে সমান থাকেন, যিনি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হলেও স্থির থাকেন, তিনিই প্রকৃত যোগী। প্রিয়জনের আঘাতে আপনার হৃদয় ভেঙে যেতে পারে, কিন্তু এই আঘাতই আপনার আত্মাকে যোগীর পথে নিয়ে যেতে পারে। প্রতিটি আঘাত হলো একটি শিক্ষা, যা আপনাকে আরও দৃঢ়, শান্ত ও স্থির করে তুলবে। আসল আপনজনকে শ্রীকৃষ্ণ শেখালেন, আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। এর মানে হলো, দেহের সম্পর্ক অস্থায়ী, কিন্তু আত্মার সম্পর্ক চিরন্তন। আপনার আসল আপনজন হলো অন্তরের আত্মা ও পরমাত্মা, ভগবান কৃষ্ণ। যদি আপনি এই সম্পর্ক আঁকড়ে ধরেন, তবে বাইরের কারো কষ্ট আপনাকে ভাঙতে পারবে না। বাস্তব জীবনে কষ্টকে রূপান্তরিত করার উপায়, ভগবানের নাম স্মরণ। প্রিয়জন কষ্ট দিলে মানুষের মন ভেঙে পড়ে, সেই সময়ে কৃষ্ণ নাম জপই একমাত্র শান্তির পথ। হরে কৃষ্ণ, হরে রাম নাম স্মরণ করলে মন শান্ত হয়, আর অন্তর শক্তিশালী হয়। ধৈর্য ও সহিষ্ণুতা। গীতায় কৃষ্ণ বলেন, যে ধৈর্য ধারণ করে সেই প্রকৃত বীর। আপনজন কষ্ট দিলে ধৈর্য ধরুন। প্রতিটি ক্ষত একদিন সেরে যাবে, কিন্তু ধৈর্য আপনাকে ভেতর থেকে গড়ে তুলবে। প্রতিশোধ নয়, ক্ষমা। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, বরং নিজের মনকে মুক্তি দেওয়া। প্রতিশোধের আগুন নিজের হৃদয়কেই পুড়িয়ে দেয়। তাই কৃষ্ণের পথ হল ক্ষমা ও সহানুভূতি। শিক্ষা গ্রহণ। প্রতিটি আঘাতই একটি শিক্ষা। যদি আপনজন আপনাকে কষ্ট দেয়, তবে শিখুন, কারো প্রতি অতিরিক্ত আসক্তি রাখবেন না। নিজের ভরসার আসল কেন্দ্র করুন ভগবানকে। বাইরের সম্পর্ক পরিবর্তনশীল, কিন্তু অন্তরের কৃষ্ণ চিরন্তন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।